তামার তার, রূপার তার, সোনার তারে বিদ্যুৎ পরিবাহিত হলেও একটা কাঠের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না, রাইট? এটা কি কখনো ভেবেছো যে কেন বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে না? যদি ভেবে না থাকো ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখো, আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা ছোটোবেলায় একটা জিনিস পড়তাম, তাই না, যে বিদ্যুৎ যদি পরিবাহিত হয় ওইটা হচ্ছে পরিবাহী, আর বিদ্যুৎ যদি কিছুটা প্রবাহিত হয় ওইটা হচ্ছে অর্ধপরিবাহী, আর যদি বিদ্যুৎ একেবারেই পরিবাহিত না হয় তাহলে তাকে আমরা অপরিবাহী বলতাম। তো এই সংজ্ঞাটা থেকে একটু বের হয়ে আমরা এখন ব্যতিক্রম কিছু শিখব। দেখো, আমরা তো জানি প্রত্যেকটা পরমাণুর কি ইলেকট্রন বিন্যাস হয় না? অবশ্যই হয়। তো ইলেকট্রন বিন্যাসে শেষের যে কক্ষপথ থাকে, একদম লাস্টের কক্ষপথে যদি ইলেকট্রন 4টির কম থাকে, খেয়াল করো, যদি শেষের কক্ষপথে ইলেকট্রন 4টির কম থাকে তাহলে তাকে আমরা বলবো কি? পরিবাহী। এটা হচ্ছে ইলেকট্রন তত্ত্ব অনুসারে সংজ্ঞা। আরেকটি হচ্ছে অর্ধপরিবাহী পড়ব ইলেকট্রন তত্ত্ব অনুসারে। যদি কোনো পরমাণুর শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, একদম 4টি থাকতে হবে। যেমন কার্বনের কথা যদি কল্পনা করি, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি 2 আর থাকে কত? 4। তাহলে শেষ কক্ষপথে কত? 4। সেম সিলিকনের 14 না, 2 8 10 হয়ে গেছে। আর কয়টা থাকে? 4টা। শেষ কক্ষপথে 4টা। তার মানে দেখা যাচ্ছে যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4টি তাদেরকে বলবো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তাহলে অপরিবাহী কিভাবে বলবো? অবশ্যই এইভাবে, যে যাদের শেষ কক্ষপথে, যেসব পরমাণু শেষ কক্ষপথে 4টির বেশি ইলেকট্রন থাকে, 5টি থাকতে পারে, 6টি থাকতে পারে, তাদেরকে আমরা কি বলবো? অপরিবাহী। এটা হচ্ছে ইলেকট্রন তত্ত্ব অনুসারে সংজ্ঞা। এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, ওটা হচ্ছে এনার্জি ব্যান্ড অনুযায়ী কোনটা পরিবাহী হবে, কোনটা অর্ধপরিবাহী হবে, আর কোনটা হবে অপরিবাহী। দেখো, প্রত্যেকটা এই যে যেমন এখানে লিখছি তামা, রূপা, এখানে কার্বন বলো, সিলিকন, শুকনো কাঠ, এগুলো কি প্রত্যেকটাই সলিড, কঠিন পদার্থ, তাই না? এখন এই কঠিন পদার্থে ব্যান্ড এনার্জি থাকে। এখন ব্যান্ড এনার্জি কি? আর এটা হচ্ছে শক্তি। শক্তির স্তর থাকে। তাহলে এই চিত্রটা খেয়াল করো, প্রত্যেকটাই সেম জিনিস আছে, যে একটা পদার্থের কিছুটা, একটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এটা যদি খেয়াল করি, একটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এটাও একটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এখন ব্যালেন্স ব্যান্ডটা কি? কোনো পরমাণুর শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো, ওইগুলাই হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন, আমরা পড়েছিলাম, তাই না? তাহলে এই যে শেষের কক্ষপথ ওটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড। আর কন্ডাকশন ব্যান্ড কোনটা? কন্ডাকশন মানে শুনে বোঝা যাচ্ছে যে এখানে বিদ্যুৎ পরিবাহিত হবে। তো ঘটনাটা কি হয় জানো, যে ব্যালেন্স ব্যান্ড থেকে যখন ব্যালেন্স ইলেকট্রনগুলো এই কন্ডাকশন ব্যান্ডে যায় তখনই বিদ্যুৎ পরিবাহিত হয়। এখানেও সেম, যখন এই ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাবে তখনই শুধুমাত্র কি হবে? বিদ্যুৎ পরিবাহিত হবে। সেম, এখান থেকে যদি কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে তাহলে বিদ্যুৎ পরিবাহিত হবে। এখন এই 3টা চিত্র অনুযায়ী একটা জিনিস কি দেখা যাচ্ছে, যে এটায় ব্যালেন্স ব্যান্ড আর হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে কি আছে? ওভারল্যাপড অবস্থায় আছে। দ্যাট মিন্স লেগে আছে একসাথে। আর এটাই কিছুটা গ্যাপ আছে দেখতে পাচ্ছি, নর্মালি যদি তাকাই এখানে একটু বেশি গ্যাপ আছে। তো এমনি চিন্তা করলে কি বোঝা যাচ্ছে? অবশ্যই পরিবাহিত ওভারল্যাপ অবস্থায় আছে, এখানে বিদ্যুৎ পরিবাহিত হবে বেশি, আর এখানে কি হবে? কিছুটা কম। এখানে আবার মনে হচ্ছে যে কিছুটা কম হবে, কিন্তু বাস্তবে কি হয় জানো? এখানে বিদ্যুৎ পরিবাহিত হয় খুব ভালোভাবে, কেননা ব্যালেন্স ব্যান্ড থেকে এই কন্ডাকশন ব্যান্ডে যেহেতু ওভারল্যাপড অবস্থায় আছে, এখান থেকে যদি এখানে জাম্প করা কি সহজ হবে না? ধরো একটা আমার এই হাত থেকে এই হাতে যদি যাইতে চাই, যদি গ্যাপ কম থাকে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, তাই না? তো এইখানে দেখো ওভারল্যাপড অবস্থা আছে, তো কি করব? এখানে সামান্য পরিমাণ যদি এনার্জি প্রয়োগ করি খুব দ্রুত কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, তখন কি হবে? বিদ্যুৎ পরিবাহিত হবে। এটাই হচ্ছে, যদি এনার্জি ব্যান্ড অনুযায়ী সংখ্যা বলতে চাই তাহলে বলবো যে যেসব পদার্থে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপড অবস্থায় থাকে, সামান্য পরিমাণ এনার্জি প্রয়োগ করলেই কন্ডাকশন ব্যান্ডে চলে যায় এবং বিদ্যুৎ পরিবাহিত হয়, তাকে বলা হয় কি? পরিবাহী। এভাবে যদি এটা বলতে চাই, যে যেখানে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে সামান্য এনার্জি গ্যাপ থাকে, দেখো এখানে কিছুটা এনার্জি গ্যাপ আছে, আর এই এনার্জি গ্যাপের পরিমাণটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট।
এটাকে কি বলা হয়? যদি ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে সামান্য ইলেকট্রনের গ্যাপ থাকে তাহলে তাকে বলবো আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এখানে কি হবে জানো? যখন একটু তাপমাত্রা প্রয়োগ করব এই ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো জাম্প করবে অর মুভ করে কোথায় চলে যাবে? কন্ডাকশন ব্যান্ডে। আর যখন এখান থেকে ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে তখনই কি হবে? বিদ্যুৎ প্রেরিত হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর এবার আসি অপরিবাহী। এটাই কি হয়? এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝে যে গ্যাপটা দেখতে পাচ্ছি আমরা নর্মাল দেখতে পাচ্ছি কম, কিন্তু এটা হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট। 15 ইলেকট্রন ভোল্ট এনার্জি বাহির থেকে দেওয়া সম্ভব না। এত পরিমাণ এনার্জিটা যেহেতু দেওয়া সম্ভব না, তার মানে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কী হবে না? ইলেকট্রনও যাইতে পারবে না। যেহেতু ইলেকট্রন যাবে না তার মানে কী হবে না? বিদ্যুৎ পরিবাহিত হবে না। এখন কল্পনা করো তো, আমি প্রথমে বলেছিলাম যে সোনা তামায় বিদ্যুৎ পরিবাহিত হয়। কিভাবে হয়? যেহেতু সোনা এবং তামার মাঝে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডে কী হয়? ওভারল্যাপড অবস্থায় থাকে, সো তাড়াতাড়ি বিদ্যুৎ পরিবাহিত হবে। আবার কার্বন সিলিকনে এখানে কম এনার্জি গ্যাপ থাকে, একটু তাপমাত্রা প্রয়োগ করবো এখান থেকে ইলেকট্রন জাম্প করবে, তখনই কী হবে? বিদ্যুৎ পরিবাহিত হবে। এটাই আবার কী হবে? শুকনো কাঠে হবে না কেন? কারণ শুকনো কাঠে ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝে কী হয়? অনেক গ্যাপ থাকে। যেহেতু অনেক গ্যাপ থাকে তার মানে শুকনো কাঠে বিদ্যুৎ পরিবাহিত না হওয়াটাই স্বাভাবিক। বুঝতে পেরেছ? আশা করি এটা আহামরি কঠিন না, কারণ তোমরা ছোটোবেলায় পড়ে আসছো। তারপরেও যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এটা যদি কারো উপকারে আসে তোমার মনে হয় তাকে তুমি শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।